নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 350 নম্বর ধারায়, অপশান বি 354 নম্বর ধারায়, অপশান সি 356 নম্বর ধারায়, অপশান ডি 358 নম্বর ধারায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 356 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়। নেক্সট কোশ্চেন: হুমায়ুন নামা কার লেখা? অপশান এ আকবর, অপশান বি গুলবদন বেগম, অপশান সি আবুল ফজল, অপশান ডি জাহাঙ্গীর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গুলবদন বেগম। হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা। নেক্সট কোশ্চেন: শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? অপশান এ টাইটান, অপশান বি মিমাস, অপশান সি পান, অপশান ডি ল্যাপিটাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টাইটান। শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম টাইটান। নেক্সট কোশ্চেন: ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ বাবর ও রাণা সংগ্রাম সিংহ, অপশান বি বাবর ও আফগান, অপশান সি ইব্রাহিম লোদি ও বাবর, অপশান ডি পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাবর ও আফগান। ঘরঘরার যুদ্ধ হয়েছিল বাবর ও আফগানদের মধ্যে। নেক্সট কোশ্চেন: ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? অপশান এ দেহতল, অপশান বি কক্সালগ্রন্থি, অপশান সি কেওয়ারের অঙ্গ, অপশান ডি সিটা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেওয়ারের অঙ্গ। ঝিনুকের রেচন অঙ্গের নাম কেওয়ারের অঙ্গ। নেক্সট কোশ্চেন: সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? অপশান এ 2000 সালে, অপশান বি 2002 সালে, অপশান সি 2003 সালে, অপশান ডি 2005 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 2000 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2000 সালে। নেক্সট কোশ্চেন: রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি রাজ্যপাল, অপশান ডি মুখ্যমন্ত্রী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতিকে বলা হয়। নেক্সট কোশ্চেন: প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে? অপশান এ 1925 সালে, অপশান বি 1930 সালে, অপশান সি 1935 সালে, অপশান ডি 1940 সালে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1930 সালে। প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথম ফুটবল বিশ্বকাপে কোন দল জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন: রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় কত সালে? অপশান এ 1932 সালে, অপশান বি 1934 সালে, অপশান সি 1936 সালে, অপশান ডি 1930 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1930 সালে। রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালানো হয় 1930 সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইটার্স বিল্ডিং অভিযান কে কে চালিয়েছিল। নেক্সট কোশ্চেন: দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
অপশান এ চোখ, অপশান বি নাক, অপশান সি কান, অপশান ডি ত্বক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ত্বক। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক। নেক্সট কোশ্চেন, কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? অপশান এ দাচিগ্রাম, অপশান বি বক্সা, অপশান সি লেপিজ, অপশান ডি কুমিল্লা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দাচিগ্রাম। কালো হরিণ দাচিগ্রাম অভয়ারণ্যে পাওয়া যায় এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাচিগ্রাম অভয়ারণ্যটি কোথায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? অপশান এ তামিল, অপশান বি তেলেগু, অপশান সি কন্নড়, অপশান ডি মালায়ালাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তামিল। দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা তামিল। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি আয়নোস্ফিয়ার, অপশান ডি ওজোন স্তর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়। নেক্সট কোশ্চেন, আশ্বিনের ঝড় ওঠে কোন রাজ্যে? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ। আশ্বিনের ঝড় ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী? অপশান এ অভ্র, অপশান বি আকরিক লোহা, অপশান সি কয়লা, অপশান ডি দস্তা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কয়লা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো জানিও এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আজকে কটি উত্তর সঠিক করেছো।